ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তাদের জুলাই মাসে যে রিপোর্ট বার করেছে সেখানে এক নতুন ক্যাটাগরিকে তারা ইনক্লুড করেছে, স্টেট স্পন্সরস টেরারিজম। আর এইটাই বহুদিন ধরে দাবি করে আসছিল ভারত, যে শুধুমাত্র টেরারিস্ট অর্গানাইজেশনগুলোকে আইডেন্টিফাই করলেই হবে না, যে দেশের সরকার তারা এই টেরারিজমকে প্রমোট করে, লালন পালন করে, তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে। আর সেইটাই এইবারে করলো এফএটিএফকে। সেই কারণেই ভারত কিন্তু একেবারে তথ্য প্রমাণ দিয়েছে পাকিস্তানের এগেনস্টে। আর এরপরেই এফএটিএফ তাদের যে রিপোর্ট বার করেছে জুলাই মাসে, তাতে পাকিস্তান একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। এখানে কি সরাসরি পাকিস্তানের নাম এফএটিএফ এই রিপোর্টে দেখিয়েছে? সেটাই কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। এফএটিএফ যে রিপোর্ট বার করেছে সেখানে প্রথমেই তারা বলেছে যে এই পৃথিবীতে কয়েকটা দেশ আছে যারা টেরারিজমকে স্পন্সর করে, ম্যানিটারিভাবে সাহায্য করে, লজিস্টিক সাপোর্ট দেয়, অস্ত্রশস্ত্র সরবরাহ করে, এবং শুধু এখানেই থেমে থাকে না, তারা টেরারিস্টদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করে। 2 নম্বরে তারা বলেছে যে এই দেশগুলো যারা এইভাবে সরকার দ্বারা টেরারিজমকে প্রমোট করছে, তারা এই পৃথিবীর শান্তি, স্টেবিলিটি এবং সিকিউরিটির জন্য একেবারেই বিপজ্জনক। এই দুটো ক্ষেত্রেই কিন্তু এফএটিএফ পাকিস্তানের নাম উল্লেখ করেনি। এইবারে আসি 3 নম্বরে। 3 নম্বরে তারা 3টে টেরারিস্ট অর্গানাইজেশনের নাম বলেছে: জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। এবং এই 3টে অর্গানাইজেশন যে পাকিস্তানের মাটিতেই লালন পালন হচ্ছে এবং সেখান থেকেই সমস্ত রকম জঙ্গি কার্যকলাপ করছে, সেটা এই রিপোর্টে বলা হয়েছে। এইখানেই কিন্তু প্রথমবার পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। এবারে আসি 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে যে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা তাদের এই টেরারিস্ট কার্যকলাপকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানে নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও বা বিভিন্ন রকম ইললিগ্যাল কোম্পানি তৈরি করছে, এবং থ্রু হাওলা, ক্রিপ্টোকারেন্সি, চ্যারিটি, এমনকি সোশ্যাল মিডিয়াকে মাধ্যম বানিয়ে তারা টাকা তুলছে এবং সেটাকে টেরারিজমে তারা ফেলছে। 5 নম্বরে তারা বলেছে যে 2019-এ যে ভারতে পুলওয়ামা অ্যাটাক হয়, সেখানে ই কমার্সকে ব্যবহার করা হয়। জৈশ-ই মোহাম্মদ এই অ্যাটাকটা করেছিল, এবং এই অ্যাটাকটার জন্য যে মেটেরিয়ালগুলো কেনা হয়, যেগুলো পারচেস করা হয় এবং পেমেন্ট করা হয় অনলাইনে, এবং অ্যামাজনকে এখানে ব্যবহার করা হয়, এবং এই পুরোটাই ঘটে কিন্তু পাকিস্তানের মাটি থেকে। ফলে প্রথম দুটোকে বাদ দিলে তারপরের যে 3টে তারা দেখিয়েছে, সেখানে কিন্তু পাকিস্তানের যোগ প্রমাণ হয়ে গেছে। এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু অক্টোবর 2025-এ এফএটিএফ তাদের লিস্ট বার করবে যে কোন দেশকে তারা গ্রে লিস্টে পাঠাবে, কোন দেশকে ব্ল্যাক লিস্টে পাঠাবে, বা কেউ যদি গ্রে লিস্টে থাকে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হবে। এখন পাকিস্তানের কাছে কিন্তু এইটা নতুন নয়। পাকিস্তান 2008-9, 2012 থেকে 15 এবং তারপর 2018 থেকে 22 এই সময় কিন্তু পাকিস্তান গ্রে লিস্টেই ছিল, কিন্তু 2022-এ পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ পাকিস্তান এটা দাবি করে যে এফএটিএফের যে গাইডলাইন আছে 40টা গাইডলাইন, তার মধ্যে 32টা তারা ফুলফিল করেছে এবং বাকিগুলো তারা আগামী দিনে ফুলফিল করবে। কিন্তু ভারতে রিসেন্টলি যে পেহেলগাঁও অ্যাটাক হয় এবং তারপরে ভারতের যে অপারেশন সিন্দুর লঞ্চ হয়, সেখানে কিন্তু ভারত একেবারে তথ্য প্রমাণ সহ, ছবি সহ এফএটিএফের কাছে জমা দিয়েছে যে পাকিস্তানের মাটিতে ভাওয়ালপুর এবং মুরিদকোট, এখানে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার কিভাবে জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে, এবং এই পুরো বিষয়টাই চলছে কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই এর মদতে। এই যে প্রমাণ এফএটিএফকে দেওয়া হয়, ফলে এফএটিএফের কাছেও কিন্তু পাকিস্তানের নাম উল্লেখ করে সরাসরিভাবে বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবারে এই গ্রে লিস্টে গেলে সেই দেশটার অসুবিধাটা কি হয়? অসুবিধা বলতে স্যাংশন যে সেই দেশের উপরে নেমে আসে তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু তাদের সেই দেশ যে সমস্ত ফান্ড পাবে তার উপরে কিন্তু স্ক্রুটিনি বেড়ে যায়। আমরা বারে বারেই এর আগে দেখেছি পাকিস্তানে খরা হোক বা বন্যা হোক, সেই সময় কিন্তু বিভিন্ন দেশ থেকেও ফান্ড রিলিজ করা হয় সেখানকার মানুষের, গরিব মানুষের সাহায্যের জন্য, কিন্তু পাকিস্তান সেইগুলোকে
সেই যারা দুর্গত মানুষ তাদের জন্য ইউজ করে না, সেটাকে কিন্তু পাঠিয়ে দেয় টেররিস্টদের কাছে, যাতে তারা টেররিজমের কাজটাকে আরও ভালোভাবে করতে পারে। আর পাকিস্তান এই ধরনের ক্ষেত্রে ভীষণ মাহির আছে, যে কিভাবে ভিক্ষেটা চেয়ে নিয়ে আসতে হবে অন্য দেশ থেকে, সেই ব্যাপারটা কিন্তু এরা একদম তুখর। এবারে 2 নম্বর হলো যে যদি কোনো দেশকে গ্রে লিস্টে পাঠানো হয় তাহলে কিন্তু সেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর হয় না, কারণ যে দেশ গ্রে লিস্টে থাকবে সেখানে কেউই, কোনো ইনভেস্টারই কিন্তু ইনভেস্ট করতে আসবে না। 3 নম্বর, পাকিস্তান বারে বারেই যেটা পেয়ে থাকে, যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেখান থেকে যে লোনগুলো পেয়ে থাকে, যেটা দিয়ে কিন্তু পাকিস্তান বেসিক্যালি টেররিজমেরকে ফান্ডিং করে, সেইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। অন্তত চক্ষু লজ্জার খাতিরে এই সমস্ত অর্গানাইজেশনগুলো তারা পাকিস্তানকে আর ফান্ড রিলিজ করতে পারবে না। ফলে পাকিস্তান যেটা বারে বারেই বলতে থাকে যে জঙ্গিদের ব্যাপারে তো তারা কিছু জানেই না, জঙ্গি কোনো রকম কার্যকলাপের সঙ্গে তো পাকিস্তান সরকার বা পাকিস্তান মিলিটারি কোনোভাবেই যোগাযোগ নেই তাদের, সেইটা কিন্তু এইবারে নস্যাৎ হয়ে গেছে। ফলে বারে বারেই পাকিস্তানের এই যে খেলা, যে উদরপিণ্ডি বুদরগাড়ের দিয়ে পাকিস্তান মজাটা লোটে, ফান্ডটা আসে এবং বেশিরভাগ ফান্ডটাই মিলিটারি এবং পাকিস্তান সরকারের নেতা মন্ত্রীদের পকেটে যায়, আর বাকিটা চলে যায় টেররিজমে। বাকি পাকিস্তানের মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকে এবং আরও খারাপ হতে থাকে সেই দেশের মানুষের, সেইটা কিন্তু এইবারে বন্ধ হবে। আর ভারত এইটাই চাইছে যে পাকিস্তানের যদি টেররিজমকে বন্ধ করতে হয় তাহলে কিন্তু পাকিস্তানের যে টাকার সাপ্লাই সেটাকে বন্ধ করতে হবে, কারণ টাকার সাপ্লাই বন্ধ হলে তবেই টেররিজম বন্ধ হবে। নাহলে পাকিস্তানের তরফ থেকে টেররিজমকে বন্ধ করার জন্য কোনো রকম সদর্থক ভূমিকা যে পাকিস্তান নেবে না, সেটা বুঝতে দুনিয়ার কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, কারণ পাকিস্তান বারে বারেই তার প্রমাণ রেখেছে।